গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের স্বপ্ন নিয়ে আ একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল এবং সেই সঙ্গে আরো একটি বিষয় গঠন হয়েছিল। আ ছাত্রদের আকাঙ্ক্ষা, ছাত্রদের স্বপ্ন এবং সাধারণ জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়েও গঠিত একটি দল এনসিপি, যার পূর্ণাঙ্গ নাম জাতীয় নাগরিক পার্টি। তো সেটি নিয়ে আমাদের খুবই আশা ছিল। আ খুবই গর্বের বিষয় ছিল যে তারা খুব ভালো করবে এবং অন্তর্বর্তী সরকারের আরো একজন উপদেষ্টা যিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী যাকে নিয়েও খুব আশা আমি ব্যক্তিগতভাবে করছিলাম যে তাকে নিয়ে খুবই পজিটিভ কিছু হবে। তার দ্বারা আমাদের সংস্কৃতি অঙ্গনে খুব ভালো কিছু ফলাফল পাবে। কিন্তু আমরা যে বিষয়টা দেখলাম এই ২ টা বিষয় অর্থাৎ এনসিপি এবং আ সংস্কৃতি উপদেষ্টা তারা দুজনই ফেল আমার কাছে ব্যক্তিগতভাবে। কেন ফেল সেই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করা যাবে। তার মধ্য থেকে আমি ইম্পোর্টেন্ট কিছু বিষয় তুলে ধরি। প্রথমত এনসিপির বিষয়টা নিয়ে আমরা যদি ২ টা বিষয় এনসিপির মধ্যে দেখি, এনসিপি যখন গঠন হলো, এনসিপির মুখপাত্র নাহিদ ইসলাম যিনি, তিনি শুরু থেকে ২ টা বক্তব্য দিয়ে আসছিলেন যে তারা কখনো ডানপন্থা রাজনীতিতে যাবেন না এবং ধর্মীয় রাজনীতিতে তারা কখনো নিজেদের নাম জড়াবেন না বা ভিড়বেন না। কিন্তু ফলাফল উল্টো হইল। দেখা গেল কি অ্যা নির্বাচন যখন ঘনিয়ে আসলো, নির্বাচনের যখন ঘন্টা বাজলো, তখন এনসিপির মুখপাত্র এবং এনসিপি দলটি তাদের মন্তব্য, তাদের বক্তব্য পাল্টিয়ে দিল। তারা অর্থাৎ তারা ধর্মীয় রাজনীতি এবং ডানপন্থা রাজনীতিতেই নিজেদের নাম লেখালেন। আমরা যদি দেখতে পারি যে তারা অবশেষে ১০ দলীয় জোট যেইটা জামাতের সঙ্গে তারা নিজেদের নাম এবং নির্বাচনীয় প্রচারণা, প্রতীক বরাদ্দ সবকিছু মিলায়া তারা অ্যা ডানপন্থা রাজনীতি এবং ধর্মীয় রাজনীতিতেই নিজেদের নাম বসালেন। দ্বিতীয় হইল আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অ্যা সম্প্রতি সময়ে তার নামে একটি রিপোর্ট পাওয়া গেল যে আফসানা বেগম নামের যিনি জাতীয় গ্রন্থকারের পরিচালক ছিলেন তাকে নিয়ে অ্যা কোটা আন্দোলন বিষয়ক নিয়ে একটা তর্কাতর্কিতে তার পদ থেকে তাকে অব্যাহতি করা হয়েছে। এখন বিষয় হইল যে আমাদের ২৪ এর গণঅভ্যুত্থান যেইটা হইল সেইটা কিন্তু কোটার উপরে বেস করেই এই আন্দোলনটা গঠিত হইছে এবং সাকসেসও হইছে বলতে দ্বিধা নাই। মানে কোটাকে ভিত্তি করে এই আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনকে আমরা সাকসেসও করছি। কিন্তু এখন যে বিষয়টা দাঁড় হইল, কোটাকে ভিত্তি করে তাদেরকে চাকরি দেওয়া হইলো, তারা বসলো, সেই কোটাকেই তারা পূর্ণবহাল করতে চাচ্ছে এবং সেই কোটাকেই তারা পরবর্তী সরকারের কাজে আসে সেই বক্তব্য দিয়ে চালাইয়া দিতে চাচ্ছে। কিন্তু আমরা খুবই আশা ছিলাম যে এই যে মোস্তফা সরোয়ার ফারুকী তিনি যে উপদেষ্টা হইলেন, আমরা চাইছিলাম যেন আমাদের সংস্কৃতি অঙ্গনে কোনো বৈষম্য না থাকে, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কিন্তু আমরা এই বিষয়টা গঠন করছিলাম।